এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম মোটামুটি করে নিয়েছি, আর আজকে একটু বেরোবো, তার কারণ একটু দরকার আছে। তো কোথায় বেরোবো অবশ্যই দেখতে পাবে। আর এদিকে আমি দেখো সমস্ত কাজ করে নিয়েছি। আর ওয়েদারটা কিন্তু আজকে খুবই বাজে, তার এখন জামা কাপড় মেলছি। মানে যেটা আমি দেখেছি, যেদিন বেশি ব্যস্ত থাকে তো সেদিন আর কি মানে কি বলবো, কাজের ঝামেলাটা বেশি হয়। তো বৃষ্টিটাও ঠিক সেরকমই মানে চালাচ্ছে। তো জামা কাপড় মেলছি, সকাল থেকে মেলছি তুলছি এই হচ্ছে। আর মেয়ে এদিকে এই যে পরে বাড়ি আসলো, তো ওখানে চেঞ্জ করেনি। আর আমি এদিকে মোটামুটি সব কাজ করে নিয়েছি, তো করছি রান্না। তো যাই হোক, 10টার মধ্যে বেরোনোর চেষ্টা করব, দেখা যাক কতটা কী হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো আজকে হচ্ছে ডিম কষা। ডিমের বেশ সুন্দর ঝাল করব, মাখা মাখা। আর করছি মুসুরির ডাল আর একটু আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই যে ডালটা ছোট কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমটা আমি সুন্দর করে সেদ্ধ করে বেশ অল্প করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে দেখো মশলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিমগুলোকে বসিয়ে নিচ্ছি। তো চলো রান্নাগুলো করি। রান্নাবান্না তো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এটা হচ্ছে আমার রান্নার পরে, মানে প্রতিদিনই এই কাজটা আগে করতে হয়। তার কারণ রান্নার জায়গাটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি, তাহলে আমি কোথাও গিয়ে না শান্তি পাই না। তো এই কাজটাই আমাকে মানে তাড়া করে যে আমার বাড়িতে এই কাজটা পড়ে আছে। তো আমি কখনো যাই না রান্নাঘর মানে অপরিষ্কার রেখে, আমি কোথাও যাই না। তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। গ্যাসের জায়গাটা সুন্দর করে মুছে নিলাম। কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে চাল কুমড়ো, কালকে করেছিলাম, একটু বেঁচে আছে। আর এটা হচ্ছে ডিম সেদ্ধ, কারণ বাবা মা কেউই আর কি ডিমের ঝাল খায় না, ডিম সেদ্ধ খায়, সেই জন্য। আর এই যে ডিমের ঝালটা কেমন হয়েছে। এটা হচ্ছে মুসুরির ডাল, যেটা দেখছিলে। আর এদিকে হচ্ছে কালকের দানা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরেও যাই হোক চান টান করে মেয়েদেরকে নিয়ে গুছিয়ে বেরিয়েছি। আর দেখো মানে দুই মেয়ে, আমি আসছি মানে দুই মেয়ে কেউই বাড়িতে থাকবে না, মা আমাদেরকে নিয়ে চলো। তো এই যে আর মাম্মাকে নিয়ে আসলে মানে প্রচুর ঝামেলা পোহাতে হয়। ওই যে কুকুরের বাচ্চাগুলো ওখানে শুয়ে আছে, মানে ওদের সাইডে গিয়ে ওদেরকে আর কি ডাকাডাকি করছে, লাফালাফি করছে, এরকম মানে কী বলবো বলো তো। আর এই দেখো রাস্তার সাইডে কিন্তু প্রচুর জল জমে গেছে। আর আমি এসছি আমাদের ব্যাংকের পাশে যে অনলাইনের দোকান, সেখানে একটু দরকার মিটিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে বাড়ি এসে আবার একটু স্নান করলাম, করে তারপরে দেখো মানে ভাত নিয়ে বসে পড়েছি। তো যাই হোক প্রচুর খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো ডিম কষা আর ভাত নিয়েছি, আর কিছুই নেইনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক এই ভাতটুকু খেয়ে তারপরে ভাবছি একটু ছাদের দিকে যাব। তার বাইরের পরিবেশটা এখন বেশ ভালো লাগছে। সকালে যেমন বৃষ্টি হচ্ছিল, এখন তেমন রোদ বেরিয়েছে। যে খাওয়া হয়ে গেছে আর ছাদে এসেছি। ছাদে কিন্তু প্রচুর হাওয়া। তো এই যে জামা কাপড় সেগুলো যেবারে বাড়ি থেকে যাওয়ার সময় তুলে রেখে গিয়েছিলাম, আর এসেই আগে মেলে দিয়েছি। তো দেখো জামা কাপড়ের অবস্থাগুলো দেখো, সব পড়ে আছে। দেখো কি অবস্থা, মানে রৌদ্র নেই, প্রচুর পরিমাণে হাওয়া। তো সেই হাওয়ায় ক্লিপ দেওয়া আছে প্রতিটা জামা কাপড়, তারপরেও পড়ে যাচ্ছে। এই বর্ষাকালে যে মানে কতটা পরিমাণে কষ্ট হয়, এই বারবার ছাদে এসো জামা কাপড় তোলো মেলো, প্রচুর কষ্ট হয়। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাইছে, এই যে আমাদের এই যে কুমড়ো গাছগুলো হয়েছে, এই কুমড়ো গাছগুলো যাতে ছাদে চলে আসে, তার জন্য এই যে এই কুঞ্চিগুলো কালকে তোমাদের দাদা আর কি দিয়ে দিয়েছে। তো ভালোই হবে, ছাদেই কুমড়ো, চাল কুমড়ো পেয়ে যাবো আমরা, তাই না? তাই দেখো মাথার কি অবস্থা, মানে বাড়ি এসে মাথাটাও এখনও চিরুনি দিইনি। তো আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করে দিয়ে তারপরে নিচে গিয়ে একটু সিঁদুর পরবো, মাথা আঁচড়াবো, তো এইসবগুলো করবো। প্রচুর কষ্ট হচ্ছে, এখন জানো প্রায় 3টে বেজে গেছে। তো যাই হোক মোটামুটি কাজটা একটু মিটেছে, এটাই শান্তি। মানে কষ্ট করে গিয়েও যে কাজটা মেটাতে পেরেছি, এটাই অনেক। আর বেশ হাওয়া লাগছে, মানে ভালোই লাগছে, মনে হচ্ছে না যে বাইরে মানে নিচে যাই। তো যাই হোক চলো নিচে গিয়ে একটু রেস্ট করি। আর সন্ধ্যাবেলা মাম্মাকে তো আবার পড়াতে বসতে হবে। আজকে স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়নি, মানে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছিলাম ওর স্কুলের কাজে, একটু আমাদের পঞ্চায়েতের দরকার ছিল, তো সেই জন্য স্কুলে আর নিয়ে যেতে পারিনি। দেখো ওই জামাগুলোও পরে গেল। তো চলো এগুলো তুলে নিয়ে ঠিকঠাক করে নিচে যাই, তারপরে একটু রেস্ট করব। শুয়েছিলাম, তারপরে উঠে এই যে
উঠেই দেখো মাম্মা আমার আগেও কখন উঠে পড়েছে আমি নিজেই জানি না। আর এই যে এখানে গামছা ছিল খাটের রানারে, তো এই যে গামছা, আমার একটা ওড়না, এগুলো নিয়ে লিপস্টিক পরে দেখো কি অবস্থা। আর আমার এই জায়গাটাকে না মানে সব সময় অগোছালো করে, আমি যে পরিমাণে গোছাই ও ঠিক সে ততটাই মানে অগোছালো করে রেখে দেয়, এত জ্বালাতন করে। আর এই যে এখন লিপস্টিক পরেছে, আর এই আইলাইনারটা নিয়ে এখন ওকে টিপ পরতে হবে। তুমি দেখো নিজে নিজেই টিপ পরছে, দেখতে পাচ্ছ কি পরিমাণ জ্বালাতন করে। আমার মতো বাচ্চা কার কার বাড়িতে আছে প্লিজ একটু জানিও তো। মানে কি বলবো, একটা কাজ না আমি কোনো স্থিরভাবে করতে পারি না জানো, প্রচুর জ্বালাতন করে। তো যাই হোক চলো এগুলোকে গুছিয়ে নিয়ে ওকে একটু পড়তে বসাই। দুষ্টুমি করলেও মাম্মা কিন্তু পড়তে বা লিখতে বেশ ভালোই পারে, দেখেছো কত সুন্দর লিখেছে। এটা হচ্ছে স্কুলের হোমওয়ার্ক, তো দেখো লেখাগুলো কত সুন্দর লিখেছে মাম্মা, দেখেছো বেশ ভালো লাগে। তো যাই হোক একটু পরিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরেও প্রচুর কাজ। এখন কিন্তু 8:30 বাজে, তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে দেখো আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। কীরকম, এই যে রাত্রে তো ভাত গরম বসিয়েছি, আমরা ভাত খাবার, এদিকে করছি আলুর রসা। সকালে আর কি ওকে টিফিন দিতে হয় রুটি আলুর রসা বা রুটি আলু ভাজা যাই হোক দিতে হয়, তো সেটা আমি কি করি রাত্রে এরকম এগিয়ে রাখি। তো কে কে আমার মতো এরকম সকালের টিফিন রাত্রে করে রাখো একটু প্লিজ জানিও তো। কেন বলো তো, সকালবেলা আমাকে 7টার মধ্যে আর কি ওকে টিফিন দিতে হয়। আর ওই যে ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠেই যে ওই যে গ্যাস জ্বালানো, আমার না খুবই বিরক্তি লাগে, তো সেই জন্যে কী করি রাত্রেই এগিয়ে রেখে দিই, ঠিক আছে। আর সকালবেলা আমার খুবই চাপের হয়ে যায়, তার কারণ মাম্মাকে একদম 10টা 25-এর মধ্যে স্কুলে নিয়ে যেতে হয়, তো তার জন্যে। আর এই যে রাত্রের কাজকর্মগুলো করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ অনেক সকালে উঠতে হবে, তো সেই জন্য। চলো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখো চোখ মুখ ধুয়ে চুলটুলগুলোকেও বেশ সুন্দর করে বেঁধে নিয়েছি। আমি রাত্রে শোয়ার সময় প্রতিদিন এই যে আমার এই ছোট ছোট চুলগুলোকে একটু বিনুনি করে রেখে দিই, ঠিক আছে। তো যাই হোক শুতে যাব তার আগে সমস্ত দিকের লাইট সব কিছু বন্ধ করে দিই। আর আমরা কিন্তু ঘরে শুই না, কারণ প্রচুর পরিমাণে গরম, সেই জন্য ঘরে একদমই শুতে পারি না জানো। আর এই যে এদিকে মোটরও চলছে, তো মোটরের সুইচটাও বন্ধ করতে গেলাম। তো চলো, আর মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিই, মাম্মার কালকে স্কুল আছে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। দেখা হচ্ছে পরে একটু ব্লগে। গুড নাইট।